অলরাইট, সো এটা হচ্ছে Realme Buds 3 Neo, যেটা হচ্ছে Realme এর লেটেস্ট ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস। এটা খুব সম্ভবত আমার কিনা Realme এর প্রথম কোনো প্রোডাক্ট। এটা হচ্ছে ডিজাইন, যেটা হচ্ছে ব্লু কালারের, উপরের পার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট। এটা একটা এক্সপেন্সিভ ভার্সন আছে বাডস এয়ার 3, যেটা হচ্ছে এটা 2 গুণ এক্সপেন্সিভ এবং যথেষ্টই ভালো প্রোডাক্ট। বাট এটা হচ্ছে নতুন, সো আমি চিন্তা করলাম নতুনটাই চেক করা যায়। সো এটার প্রথমেই ফ্রন্ট পেজেই ডলবি অ্যাটমস লেখা আছে, সো বুঝে যাচ্ছে এটা হচ্ছে তাদের একটা মেজর ফিচার এই ইয়ারবাডসের জন্য। এবং আমি OnePlus নট বাডসের সময় বলছিলাম যে ওইটা হচ্ছে সবচেয়ে কম দামি ইয়ারবাডস, যেটা হচ্ছে ডলবি অ্যাটমস সাপোর্ট করে, বাট এটা হচ্ছে ওইটার চেয়েও চিপার। সো খুব সম্ভবত এটা এখন দুনিয়ার সবচেয়ে কম দামি ডলবি অ্যাটমস ইয়ারবাডস। আমি পুরোপুরি কনফার্ম না, বাট আমি মোটামুটি শিওর। অলরাইট, সো আশেপাশে হচ্ছে জাস্ট তাদের লোগো দেওয়া আছে, আর এখানে লেখা আছে ওয়ার্কস উইথ রিয়েলমি লিঙ্ক। সো এটা হচ্ছে তাদের অ্যাপ, যেটা অলরেডি আমরা ইনস্টলে দিছি এবং ইনস্টল হয়ে গেছে। সো এটা অবশ্যই রেটিং ভালো, যেটা কিঞ্চিত অবাক করছে আমাকে। নর্মালি হেডফোনের অ্যাপগুলো সবসময় রেটিং আমি দেখছি খারাপ হয়, বা এটা 4.5 স্টার পাইছে। সো আশা করতেছি মোটামুটি জাতের অ্যাপ হবে। এনিওয়ে, আর কি আছে এটাতে? সেটা পুরো বক্সই চাইনিজে লেখা, খুব সম্ভবত এটা কোনো গ্লোবাল ভার্সন থাকতে পারে, বাট এটা হচ্ছে চাইনিজ প্যাকেজিং, সেম জিনিস বাট এটা হচ্ছে গ্লোবাল এডিশন না। সো এটা হচ্ছে 10 ন্যানোমিটার ড্রাইভার আছে। আমি ন্যানোমিটার হওয়ার কোনো চান্সই নাই, ভুল বলছি, মিলিমিটার। অলরাইট, এরপরে হচ্ছে এআই ইএনসি আছে। সো এটাতে ইলেকট্রনিক নয়েজ ক্যান্সেলেশন আছে। সো আমি ধারণা করতেছি সেটা শুধু কলের জন্য কাজ করে, নর্মাল ক্ষেত্রে কাজ করার কথা না। এরপরে 30 আওয়ার পর্যন্ত কাজ করে এক চার্জে, কেস সহ। এরপর এটা খুব সম্ভবত 10 ঘন্টা একটানা গান শোনা যায় জাস্ট বাডসে, এবং 2 ঘন্টা হচ্ছে কল করা যায়। এটাই বেরিয়েছে, আমি শিওর না, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট চাইনিজ। আর এটাতে লেটেন্সি হচ্ছে 88 মিলি সেকেন্ড। দ্যাট ইজ অ্যাকচুয়ালি প্রিটি কুল। আই মিন এই ট্রু ওয়্যারলেস বাডসের হিসাবে এমনিতে লেটেন্সির হিসাবে এটা যথেষ্টই হাই, বাট এই টাইপের হেডফোনের ক্ষেত্রে এটা কমই। আর এটাতে ব্লুটুথ 5.2 আছে, যেটা এই মুহূর্তে লেটেস্ট। 5.3 অ্যাকচুয়ালি এই বছরই বাইর হবে। সো ওপেন দিস আপ। এটার প্যাকেট অ্যাকচুয়ালি খুবই সিম্পল, খুব বেশি ডিটেলসও নাই, তবে এটার প্যাকেট কিঞ্চিত চিপ মনে যাচ্ছে, কারণ ভিতরে জিনিসপত্র নড়তেছে। এই জন্যই বোধহয় খুব সম্ভবত এটা চাইনিজ এডিশন। গ্লোবাল এডিশনে আর একটু কোয়ালিটি থাকার কথা। সো এটা রিয়েলমির সবচেয়ে চিপ বাডসগুলোর একটা। সো অ্যাকচুয়ালি হাই কোয়ালিটি প্যাকেজিং আশা করা ঠিক না। এটা হচ্ছে বাডস, এবং সাইজ অ্যাকচুয়ালি যথেষ্টই ছোটোখাটো। লেগে দিস, এটা অ্যাকচুয়ালি পিক্সেল বাডসের সাইজের মতো, যথেষ্টই পোর্টেবল এবং দেখে তেমন একটা সস্তা লাগতেছে না। তবে উপরের পার্টটা হালকা ট্রান্সপারেন্ট, লেগে দিস, ভিতরে জিনিসপত্র দেখা যায়। ওয়াও, আমি অ্যাকচুয়ালি খুলতে চাই নাই, বাট এটা খুবই স্যাটিসফাইং। অ্যাকচুয়ালি খুবই কম প্রেশারে এটা খুলে যায়, বাট জিনিসটা ইমপ্রেসিভলি স্যাটিসফাইং, একদম পিক্সেল বাডসের মতোই। বাট সাইজটা অ্যাকচুয়ালি কিঞ্চিত কিউট, যদিও নীল কালারটা কিছুটা চিপ লাগতেছে এখন, বাট এনিওয়ে একটু পরে দেখতেছি। এরপর ফরএভার ডেয়ার টু লিভ, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট হোয়াট দে ট্রাই টু মিন। সো এটা হচ্ছে এসবিসি এবং এএসি কোডাক সাপোর্ট করে, দ্যাটস অ্যাকচুয়ালি গুড এনাফ। এরপরে বাকি পুরোটাই হচ্ছে চাইনিজ, অপোজিট পেজেও চাইনিজ, বাট এখানে হচ্ছে কিছু ডিটেলসও আছে। সো এটাতে টাচ ফাংশনালিটি আছে, আমি শুধু এটা কনফিগার করা জানি কি অ্যাপের মাধ্যমে, আমরা একটু পরে চেক করতেছি। এরপরে নাথিং এলস, বাকি সব চাইনিজ, আমরা নিজেরাই বুঝে নিব। সো একটা হলো কেবল আছে, যথেষ্টই শর্ট কেবল, এবং এটা হচ্ছে টাইপ এ টু টাইপ সি, নট ব্যাড। আর বাকি এক্সট্রা এয়ার টিপসগুলো খুবই চিপ প্যাকেজিংয়ে আসছে, যেগুলো হচ্ছে নর্মালি চাইনিজ ইয়ারবাডসের ক্ষেত্রে এভাবে আসে। দ্যাটস ইট। সো এবার এই জিনিস দেখা যাক না। এটা হচ্ছে গুগলের ইজি পেয়ার সাপোর্ট করে না, সো কিছুই মনে হয় না হবে। নপ, নাথিং অন মাই ফোন, কিছুই হয় নাই। সো আমাদের অ্যাপটা ইনস্টল করা আছে, অ্যাপ থেকে দেখি কী করা যায়। তার আগে দেখা যায় আমার ব্লুটুথ অন আছে নাকি। ইয়াস, ব্লুটুথ অন আছে। সো এই অ্যাপও আমার কখনো ইউজ করা হয় নাই, বাট সৌভাগ্যক্রমে এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ রিজিয়ন সাপোর্ট করে। অলরাইট, সো আমি কিছু চেষ্টা করে ডিভাইস অ্যাড করতে পারি নাই। পরে ফাইনালি আমার যা করা লাগলো যে আমার সেটিংসে গিয়ে কান্ট্রি চেঞ্জ করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া দেওয়া লাগছে। এরপর হচ্ছে অ্যাপ শো করছে, আই মিন ডিভাইস শো করছে, যেটা হচ্ছে যথেষ্ট উইয়ার্ড। বাট এই ডিভাইসগুলো ইউজুয়ালি চায়না বা ইন্ডিয়াকে কেন্দ্র করে বানানো হয়। সো
বাংলাদেশ নিয়ে অ্যাকচুয়ালি কেউ চিন্তাই করে না, এই জন্য হচ্ছে বাংলাদেশের সার্ভারে এখন এই ডিভাইস অ্যাডই করা হয় না, যেহেতু এটা নতুন ডিভাইস। বাট এনিওয়ে ফাইনালি এটা করা গেছে। আমি ভাবছিলাম যে ডিভাইসে কোনো সমস্যা নাকি। সো আমরা অ্যাপে একটু পরে ঢুকতেছি, অ্যাপে যা যা আছে তার মধ্যে এই ডিভাইসটা আগে চেক করা যাক। আমার কেস অ্যাকচুয়ালি যথেষ্ট কিউট আর পোর্টেবল, যেটা হচ্ছে আমার পিক্সেল বার্সের কথা অনেক মনে করে দিচ্ছে ডিম সাইজের জন্য। বাট এটা অ্যাকচুয়ালি খুব বেশি প্রিমিয়াম লাগে না এবং চারদিকে প্লাস্টিকের জন্য এটা যথেষ্ট চিপই লাগে। বাট একেবারেই লো কোয়ালিটির না। ইয়ারবাডসগুলো মনে হচ্ছে পুরোপুরি প্লাস্টিকেরই, যদিও তাদের ওয়েবসাইটের মেটাল নিয়ে কিছু বলা আছে যে মেটাল পলিশের জন্য এই টাইপের ডিজাইন করা যাবে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। বাট এটা পুরোটাই হচ্ছে ব্লু। আমি এখন এটা কানে লাগাই নাই, সাউন্ড কীরকম আমি শিওর না, বাট মনে হচ্ছে মাল্টিপল মাইক্রোফোন এটাতে থাকতে পারে। আর এটার নিচে চার্জিং প্যাডগুলো আছে, সেগুলো হচ্ছে লাইটের জন্য একেবারে রিফ্লেক্ট করতেছে। সো আমি ভাবছিলাম যে একটা এলইডি আছে। সো এটা হচ্ছে মিডল সাইজের ইয়ার টিপ লাগানো আছে, এছাড়াও দুইটা সাইজ দেওয়া আছে। সো খুব সম্ভবত আমার ছোটোটাই ইউজ করা লাগবে, কারণ সবগুলোতে আমার ছোটোটাই ইউজ করা লাগে, আমার কান খুব একটা বড় না। এগুলো অ্যাকচুয়ালি কেসে রাখাটা একটু উইয়ার্ড, কারণ আমি যে কয়েকবার অলরেডি কেসে ঢুকানোর চেষ্টা করছি, দেখা যাচ্ছে যে জাস্ট আমি এটা ঢুকে বাট একেবারে প্রিসাইসলি রাখা লাগে, যেহেতু এটা লম্বা আর কি। নর্মাল যেগুলো হচ্ছে খুব একটা লম্বা স্টেম থাকে না, যেমন হচ্ছে পিক্সেল বাডস বা হচ্ছে গ্যালাক্সি বাডস, যেগুলো হচ্ছে রাখলে ইনস্ট্যান্টলি কেসে ঢুকে যায়, বাট এটা হচ্ছে ওই টাইপের না। বাট স্টিল আই থিঙ্ক ইটস কাইন্ড অফ কিউট। সো কানে লাগানো যায়। তবে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম, প্রত্যেকটা ইয়ারবাডসে যে একটা এক্সট্রা বাটন থাকে, একটা পেয়ারিং বাটন থাকে, সেটা হচ্ছে এটাতে নাই। আমি কোনো জায়গায় খুঁজে একটা বাটন পাইলাম না, যেটা উইয়ার্ড, যে আমি যদি আনপেয়ার করি এটা পেয়ার করবো কীভাবে। দ্যাট ইজ রিয়েলি উইয়ার্ড। অলরাইট, সেটা হচ্ছে আমাদের অ্যাপ, এবং আমরা যদি এটা ওপেন করি তাহলে হচ্ছে অ্যাপে ওপেন হবে। অ্যাপ কানেক্টেড। সো দুইটা ইয়ারবাডসেই 100% চার্জ আছে, বাট কেসে কতটুকু চার্জ আছে সেটা হচ্ছে অ্যাপে দায়িত্ব না, যেটা হচ্ছে আরেকটা উইয়ার্ড জিনিস। আমি শিওর না কি জন্য। সো আমি অলরেডি একটা ইয়ারবাডস আলাদা করলাম, তাতে হচ্ছে কেসে কতটুকু চার্জ আছে দেখা যাচ্ছে না। আমার মনে হয় কেসের চার্জের অংশটা ব্লুটুথ মেনু থেকে দেখা যাবে, যদিও এই মুহূর্তে নাও দেখা যেতে পারে। এখানে দেখা যাচ্ছে 100% ব্যাটারি, বাট এটা হচ্ছে কেসের নাকি বার্সের আল্লাহ জানে। বাট এনিওয়ে কথা হচ্ছে যে কেসে কতটুকু চার্জ আছে সেটা হচ্ছে এখান থেকে দেখা যায় না, যেটা যথেষ্টই ডিসঅ্যাপয়েন্টিং। সো একটা বেস বুস্টার অপশন আছে, এছাড়াও ব্যালেন্সের অপশন আছে। এগুলো হচ্ছে সাউন্ড ইফেক্ট বা হচ্ছে ইকুয়ালাইজার বলা যায়। আর ভলিউম এনহ্যান্সার একটা আছে, যেটা হচ্ছে ফার্দার ইনক্রিজেস দ্য ভলিউম কিছুটা ইনক্রিজ করে। এরপর গেম মোড আছে খুব সম্ভবত, যেটা লেটেন্সি কমায়। এরপর বাটন সেটিংস আছে, যেটাতে হচ্ছে ডাবল ক্লিক, ওয়ান ক্লিক বা ট্রিপল ট্যাপে কী কাজ করবে। ডাবল ট্যাপে হচ্ছে প্লে পজ আছে। তো যথেষ্টই চয়েস আছে বলা যায়। এমনকি আমি আগে যে বার্সটা চেক করছিলাম OnePlus নট বার্স, সেটার তুলনায় এখানে অনেক বেশি অপশন আছে। ভলিউম আপ ডাউনের অপশন আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্টের অপশন আছে, যেগুলো আমার কাজে লাগবে। বাট অন্য বার্সের মতো আমার মনে হয় এটাতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইউজ করার জন্য ফোন আনলক থাকা লাগবে। সেগুলো আমরা পরে চেক করবো যদি আমরা ফুল রিভিউ করি, এবং ফুল রিভিউ যদি আপনি দেখতে চান। এনিওয়ে, সো এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে যে কানে লাগে সাউন্ড কোয়ালিটি চেক করা যাক। বাট এখন পর্যন্ত বিল্ড কোয়ালিটি, অ্যাপ কোয়ালিটি মোটামুটি আমার কাছে অ্যাভারেজই মনে হয়েছে। আর এটা সবচেয়ে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে ডলবি অ্যাটমস। সেটা হচ্ছে আমার এই মুহূর্তে চেক করার সিস্টেম নাই, এর কারণ হচ্ছে আমার ফোনে ডলবি অ্যাটমস সাপোর্ট করা হয়, যেটা যথেষ্ট স্টুপিড একটা কাজ করছে গুগল। OnePlus নট বার্সে ডলবি অ্যাটমস ছিল, কিন্তু এটা শুধু OnePlus ফোনে কাজ করতো, এবং এটা তার চেয়েও চিপ, এবং এটাতে অ্যাটমস সব ডিভাইসে কাজ করে, যতগুলো ডিভাইসে অ্যাটমস সাপোর্ট করে। অলরাইট, সাউন্ড কোয়ালিটি ইটস নাথিং স্পেশাল, ইটস গুড, অ্যাভারেজ, বাট আমার কাছে মোটেই স্পেশাল লাগে নাই। আমার অবশ্য আরও টিপ চেঞ্জ করা লাগবে এবং আরও চেক করা লাগবে সাউন্ড কোয়ালিটি পুরোপুরি বোঝার জন্য। বাট ওভারঅল আমি বেস বুস্ট অন করে দেখলাম, বেস বুস্ট হচ্ছে সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি আরও ওর্স বানায় দেয়, প্রত্যেকটা জিনিস ডাউন করে দেয়, খালি বেসটা হাই করে দেয়, যেটা যথেষ্টই চিপ। আর এরপরে যে এখনও বাঁচতেছে, সো ইয়ার ডিরেকশন না থাকাটা একটা সমস্যাই বটে। আর আরেকটা অপশন আছে ব্রাইট, এবং সেটাতেও আর অ্যাটলিস্ট কেসে রাখলে এটা অফ হয়। সো ওইটাতেও সাউন্ড কোয়ালিটি জাস্ট তারা বেস কমায় বাকি ইকুয়ালাইজারটা অন করে দেয়। সো ইকুয়ালাইজার সেটিংস আমার মোটেই জাতের মনে হয় না, যথেষ্ট চিপ মনে হয়েছে। অ্যান্ড সাউন্ড কোয়ালিটি দাম অনুযায়ী খারাপ না, বাট মোটেই স্পেশাল কিছু না। সো দ্যাটস ইট, এটা হচ্ছে হ্যান্ডস অন ছিল। আপনি যদি ফুল রিভিউ দেখতে চান আমাকে জানান। বাট ওভারঅল কথা হচ্ছে আমার এটা ডিজাইনটা যথেষ্ট ভালো লাগছে, কিছু কিউট, বাট সাউন্ড কোয়ালিটি অ্যাভারেজ, দাম অনুযায়ী খারাপ না। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।